চলুন আজ ডাল মাখানি বানিয়ে নিই। সেদিনকে বাড়িতে কিছু লোক এসেছিলো, তার জন্য ভেবেছিলাম ডাল মাখানি বানাবো। আর তার সাথে পরোটা যা থাকবে, রুটি, চিকেন এসব বানিয়েছিলাম। তাই আপনাদের সাথে ডাল মাখানির রেসিপিটাই শেয়ার করছি। আমি প্রথমে বিউলির ডাল, আপনারা মানে যেগুলো ছিলকাওয়ালা ওই ডাল আমি রাঁধবো, আর একটু রাজমা আর অল্প একটু ছোলার ডাল। বিউলির ডালটা প্রায় হাফ কেজি মতন নিয়েছিলাম। হাফ কেজির একটু কম হবে, না হাফ কেজি নিয়েছিলাম। এক মুঠ রাজমা নিয়েছি, একটু ছোলা নিয়েছি, ছোলার ডাল অল্প একটু ছোলার ডাল নিয়েছি, নিয়ে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ওটা একটু লঙ্কা আর রসুন দিয়ে আমি এটাকে সিটি মেরে নিলাম। আর ডাল মাখানি আপনারা জেনেই থাকেন যে খুব সফট হয়ে থাকে, একদম ক্রিমি টেক্সচার হয় এটার, তাই জন্য অমনি করেই তৈরি করতে হয়। সেখানে প্রথমে আমি এইগুলোকে সিটি মেরে রেখে দিয়েছি। এবার আমি এটা ফোড়ন দেওয়া ডাল মাখানি যেটা করতে হয়, একটু ঘি দিয়ে, ডাল মাখানির মধ্যে না ভীষণ পরিমাণে ঘি, বাটার, তারপরে ক্রিম, এইসব জিনিসগুলোই থাকে, এগুলোর জন্যই ওটা টেস্ট হয়। আর বিউলির ডাল যেটা আমি বলছি, কালি ডাল, অনেকেই কালি ডাল বলে, এটা একটু তো বিউলির ডালটা একটু দেখবেন একটু হরহরে হয়, তাই জন্য ওটা একটু ভালো করে সিটি মারলেই বেশ একটা ক্রিমি টেক্সচারটা চলে আসে। যাই হোক, আমি কড়াই বসিয়ে তার ভেতরে আমি আদা রসুন বাটা একটু নিয়ে নিয়েছি, আর টমেটো পিউরিটা একটু বেশি লাগবে। আপনি যদি হাফ কেজি ডালের করেন, তাহলে এর মধ্যে 4-5টা টমেটো দেবেন। টমেটো পিউরিটা বেশি লাগবে, একটু টক হবে, আর টমেটো পিউরিটা এটা বেশি লেগে যায়। এটার মধ্যে কিন্তু পেঁয়াজ লাগবে না একদম। এই আদা রসুন বাটা দিয়ে, বিশেষ করে টমেটো পিউরি দিয়ে দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, হলুদ দিতে নেই, লঙ্কা গুঁড়ো, চাইলে একটু হলুদ দিতে পারেন, কিচ্ছু হয় না, কিন্তু কম, একদমই কম। তারপরে কাশ্মীরি লাল মির্চ, এমনি যেটা আমাদের জেনারেল যেটা আমরা লঙ্কা গুঁড়ো ইউজ করি, সেটা সব দিয়ে ভালো করে কষতে হবে। নুন তো দিতেই হবে, ভালো করে কষিয়ে, একদম ভালো করে, কারণ টমেটোটা যাতে টমেটোর গন্ধটা না বেরোয়, তার জন্য ভালো করে কষিয়ে এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা না আমি আগে একটুখানি ম্যাশও করে নিয়েছি, এবার আবার যখন হবে আবার ম্যাশ করে নেব ভালো করে। যদি ম্যাশার থাকে তো ভালো, না হলে ভালো করে ডালের কাটা দিয়ে একদম ঘেটে নেবেন। এভাবে ডালটা আমি দিয়ে নিয়ে তারপর আমি যথারীতি ডালটা, এটা তো ডাল মাখানি বলতে কি মাখনটা বেশি যাবে, এই যাবে, এইসব। এবার ভালো করে ডালটা তো ওই মশলাটার সাথে ভালো করে কষাতেই হবে। মশলার সাথে কষালে কি হবে, মশলার সুন্দর গন্ধটা ডালেও হয়ে যাবে। আর ডাল মাখানির মধ্যে একটা দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে খেতে খুব। বিশেষ করে নানের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আমরা সাধারণত নানের সাথে এইটাই আমরা অর্ডার করে থাকি রেস্টুরেন্টে খেতে গেলে। দেখো, একটু এবার ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে ভালো করে নেড়ে, আর এরপরে আমি একটু দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু নেড়ে রেখেছিলাম, হালকা গরম করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি কসুরি মেথিটাও দিয়ে দেবো। আর ওইদিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে আমার। আর কসুরি মেথি দিলেও একটা দেখবেন খুব সুন্দর গন্ধ চলে আসে। বেশ অনেকটাই কসুরি মেথি পরিমাণ লাগবে, কেন যেহেতু আমার ডালটা একটু বেশি, সেহেতু কসুরি মেথি বা যাই বলুন এগুলো সব একটু বেশি লাগে। ক্রিম, বাটার, এগুলো বেশি পরিমাণেই লাগবে। যেরকম আপনারা যতটা করবেন সেই হিসাবে দেবেন। যদি 250 গ্রাম করেন, ডাল করেন, তাহলে আপনারা 100 গ্রাম বাটার দেবেন এর ভেতরে, এরকম 50 গ্রাম বাটার দেবেন। তারপরে আমার এটা ভালো করে ফ্রাই করে, কসুরি মেথি দিয়ে আবার ভালো করে দিয়ে দেবো, আর একটু ক্রিম ওপর দিয়ে ছড়িয়ে দিলে আমার তৈরি হয়ে যাবে
ডাল মাখানি। এখন আমি আপনাদের বলে রাখি যে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, ওটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। আর এই রান্নাগুলো যে আপনারা দেখছেন এটাকে স্কিপ করে যাবেন না, তাহলে স্কিপ করে গেলে কী হয় বলুন তো, হঠাৎ করে বুঝতেও পারবেন না কোথা থেকে কী হয়ে যাবে, একটার থেকে আরেকটা কমে যাবে, এরকম হতে পারে। তারপর আমি দেখুন ভালো করে ম্যাশও করে নিচ্ছি। এটা এমনি খুব ভালো করে করতে হবে বারবার করে, যাতে একদম ক্রিমি মতন হয়ে যায়। দেখেছেন কেমন আমি ওটাকে, আমার কাছে ছিল পটেটো ম্যাশার, আর যদি আপনাদের কাছে না থাকে তো না একটু ডালের কাঁটা দিয়ে করবেন, বারবার করে করবেন, করতে করতে দেবেন হয়ে যাবে। আর বাটার আর কসুরি মেথিটা দিয়ে দিলাম, হয়ে গেল। বাটারটা আমি একটু বেশি করে দিয়েছি, বাটার দিলে বাটারের গন্ধটাও সুন্দর, আর বেশি লাগবেও যেহেতু ডালের পরিমাণটা আমার বেশি ছিল তার জন্য একটু বেশি লেগেছে। চলুন তাহলে আমার হয়ে গেল ডাল মাখানি। যদি নান ঘরে না করে থাকেন শুধু এমনি হাত রুটি দিয়ে খাবেন, বা নান যদি করে থাকেন তাহলে তো ভালোই, নান দিয়ে খাবেন। তাহলে আসছি আজকে, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।